হ্যালো বন্ধুরা, আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হয়েছে ভ্যালেন্ডার মেশিনের। প্রায় সময় দেখা যায় যে বাটির নিচের অংশ রাবারের যে পুলিং সিস্টেমটা থাকে সেটা ক্ষয় হয়ে যায়। এই সমস্যাটা প্রায় দেখা যায়, অথবা যে চাটকি বলি বা পুলটা বলি সেইটা কিন্তু সাদা আকারে বা অন্য কালারে সেটা ভেঙে যায়, যার কারণে আমাদের ভ্যালেন্ডার মেশিনটা অকেজ হয়ে থেকে যায়, বাসায় পড়ে থাকে। একটা নতুন ব্যালেন্ডার মেশিন কিনতে গেলে আবার 3 থেকে 3,500 4,000 টাকা লাগবে, ভালো মানের একটা। আজকে যে ব্যালেন্ডার মেশিনটা আমি কাজ করতেছি সেই ব্যালেন্ডার মেশিন হয়েছে জাপানি ব্যালেন্ডার মেশিন, অনেক আগের আমাদের। দেখতে দেখায় একটা মনিটরের মতন মোটামুটি। তো যেটা হয়েছে যে প্লাস্টিকের যে চাটকিটা ভেঙে গিয়েছে, ওটার উপরের কয়েকটা পার্ট। তো এর আগে হয়তো বা অন্য কারো কাছে সার্ভিসিং করতে নিয়েছিল, উনি খুলতে না পেরে ওটার উপরে চাটকি লাগিয়ে দিয়েছে স্ক্রু মেরে। তো আমি সেই পুরানটাও দেখালাম এবং নতুনটা এখন বসাবো। তার পূর্বে ভ্যালেন্ডার মেশিনে আর একটা বাটির চাটকিও সেম নষ্ট হয়ে গেছে, যার কারণে ওটাও লাগাতে হবে। তো প্রথমে ভ্যালেন্ডার মেশিনের পুরাতন অংশটি, রাবারের পুলটি খুলতে হবে, খুলে তারপরে আপনি নতুনটি ফিটিং করতে হবে। একটি আছে প্রিমিয়াম সিস্টেমের, আর একটা আছে প্লাস্টিকের সিস্টেম। তো প্রিমিয়াম মানে যেটার ভিতরে থ্রেড করা আছে সেটি, এই যে আমি বাটিতে লাগাচ্ছি সেটা কিন্তু প্রিমিয়াম সিস্টেমের। সেটি একটা প্যাচের মাধ্যমে আপনার লাগাতে হবে এবং ভিতর অংশটি ধরে প্যাচের আকারে লাগিয়ে টাইট করে প্যাচ দিয়ে দিতে হবে। এই এবং আপনারাও জানেন এবং দেখছেন প্রায় সময় এই ব্যালেন্ডার মেশিন, এখানে প্রিমিয়ামের ওখানে ওয়াশার থাকে। যদি ওই ওয়াশারটি লুজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আবার বাটির ভিতরে যে ধরনের পানি জাতীয় মশলা আমরা যখনই গুঁড়া করব বা আমরা করব ব্যালেন্ডার করব, তখন কিন্তু ওটা নিচে টিপ টিপ করে পড়ে যাবে। মানে পানি দিয়ে একটু চেকও দিয়ে দিতে হয়। তার জন্য আমাদের ওখানের ওয়াশারটা যাতে করে নষ্ট না হয়ে যায় এবং অ্যাডজাস্ট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার লাগানো হয়ে গেছে বাটির নিচের অংশটি প্রিমিয়াম প্লাস্টিকের পুল চাটকিটি। এবারে আমি ব্যালেন্ডার মেশিনের যে মূল আরেকটা প্লাস্টিকের চাটকি আছে সেটিও চেঞ্জ করে দিব, আপনারা সেটিও দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা নিজেরা ঘরে বসে এটা খুলে আবার লাগাতে পারবেন। এরকম দুইটি চাটকি বা একটি চাটকি 35 থেকে 40 টাকায় পাবেন বাজারে, যে কোনো সার্ভিসিং বা ইলেকট্রিক্যালের ভালো দোকানে এগুলো পাবেন এবং এগুলো নিয়ে আপনি ঘরে বসেই লাগাতে পারেন। আর একটি সার্ভিসিং দোকানে গেলে আপনার লাগানোর মজুরি সহ লাগাতে আপনার টোটাল বিল আসবে 250 থেকে 300 টাকা। তো বন্ধুরা, আপনারা আশা করি জিনিসটি বুঝতে পারছেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ব্যালেন্ডার মেশিনের প্রথম পার্ট 1, মানে বেসিক্যালি আজকে যে সমস্যাটা আসছে সেহেতু ততটুকু সমস্যায় আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাইছি। ব্যালেন্ডার মেশিনে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনার চালু করলে অনেক ধরনের শব্দ আসে অথবা ফায়ারিং করে, সেই সমস্যাটাও নিয়ে আমি সামনে একটি ভিডিও তৈরি করব। এবং অনেক সময় দেখা যায় ব্যালেন্ডার মেশিনে আমি সুইচ দিচ্ছি, কাজ করতেছে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময় আসে। তো বন্ধুরা দেখুন, বাটির যে সিস্টেমটি দেখিয়ে দিলাম সেটি কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। সামান্য একটা চাটকির জন্য একটা প্লাস্টিকের রাবারের রাউন্ড শেপ চাটকির জন্য এটা পুরোটাই এতক্ষণ নষ্ট বা অকেজ হয়ে পড়েছিল। এরকম বিভিন্ন ধরনের চাটকি আছে এবং এগুলো বিভিন্ন ব্যালেন্ডারে বিভিন্ন টাইপের হয়, বাটিতে বিশেষ করে আরও বিভিন্ন টাইপের এগুলো থাকে। আর এদিকেটায় আমি মেশিনের যে সমস্যা চাটকিটি ছিল সেটি কিন্তু লাগানো হয়ে গেছে, লাগিয়েছে। এটা কিন্তু প্লাস্টিকে এবং রান করলাম পাওয়ার সাপ্লাই দিয়ে। সে খুবই স্পিডলি রান হচ্ছে এবং রান হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে সার্ভিসিং ওকে। আবার ভালো